সামান্য আলু দিয়ে যে এত সুন্দর নাস্তা হতে পারে বুঝবেই না কেউ। আলু দিয়ে বানিয়েছো মনে হবে মাংসের, এটাই এত মজা, ভীষণ ক্রিস্পি কুড়মুড়ে, খেতে অসম্ভব টেস্ট। চাইলে তোমরা এভাবে আলু দিয়ে বানাতে পারো। চলো রেসিপি দেখে নিই। এখানে আলু সিদ্ধ নিয়েছি, তার সাথে লবণ, শুকনো মরিচের গুঁড়া, এখানে ভাজা ধনিয়ার গুঁড়া, চাট মশলা দিয়ে দিলাম 2 চা চামচ, আর কালো গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, এটা ডায়মন্ড কাটিং করে দিয়েছি, আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এবার একটা ডিম সিদ্ধ করে এটা গ্রেট করে সাথে দিয়ে দিচ্ছি, আলুর সাথে দিয়ে দিচ্ছি। এই ডিমটাই দিয়ে আলুটাকে অতুলনীয় করে তুলবে, আলু স্বাদটা একদম বাড়িয়ে দিবে। ডিমটা এভাবে গ্রেট করে দিতে হবে। গ্রেট করে দিয়ে এবার সব কিছু শুধু মেশানোর পালা। লবণটা চেক করে দিতে হবে। এই তো ডিমটা সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে, এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ার দিলে খুবই ক্রিস্পি হবে এই আলুর এই কাবাবটা। টেবিল চামচ ভরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এই যে সাসলিকের কাঠিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য পানির মধ্যে, এবার দুটো একসঙ্গে করে নিয়ে তারপরে এই যে চেপে চেপে আলুটা কাবাবের মতো করে লাগিয়ে নিতে হবে, শিক কাবাবের মতো করে লাগিয়ে নিতে হবে চেপে চেপে। একটা দেখাচ্ছি, এভাবে তোমরা সবগুলো বানিয়ে নেবে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে কতটা অসম্ভব মজা। এই যে সবগুলো বানিয়েছি, এবার একটা বেটার করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর ময়দা সমান সমান করে দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে, পানি দিয়ে সুন্দর করে একটু ঘন ঘন করে একটা বেটার করে নিতে হবে। এবার এই যে চামচ দিয়ে এরকম আলু সম্পূর্ণ কোটিং করে দিতে হবে, সম্পূর্ণ আলুটাকে কোটিং করে দিতে হবে, দিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। কোথাও যেন এটা না বাদ পড়ে, সব জায়গায় এই কোটিংটা করতে হবে এই লিকুইড এটা দিয়ে। এবার দেখো যে ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়া যেভাবে হোক, যেটা হোক দিয়ে এরকমভাবে একটু কোট করে দিবে। কোট করে 10 মিনিট রেখে দিয়ে তারপর ভাজবো। 10 মিনিট রেস্টে দেবো, এই জন্য ব্রেড ক্রামগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে এই কাবাবের সাথে। এখন এই যে হালকা গরম তেলে ভেজে নেব। হালকা গরম তেলে একটু সময় নিয়ে ভাজলে খুবই কুড়মুড়ে ক্রিস্পি হবে আলুর এই কাবাবটা। দেখো আমি সবগুলো একসাথে দিয়েছি। দেখতে যেমনটা সুন্দর, খেতেও অনেক বেশি টেস্টি হয় এই নাস্তাটা। রমজান মাসে এইভাবে যদি টেবিলে রাখো আলুর এই কাবাব, বাচ্চারা কী যে খুশি হবে, খুশি হয়ে আগে এটার দিকে হাত বাড়াবে, খেয়ে নেবে। অথচ তুমি যে আলু দিয়ে বানালে এত সুন্দর একটা নাস্তা, বুঝতেই পারবে না। রেসিপিটা যদি সহজ মনে হয়, ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে ফলো করো।